খুবই অবাক হয়ে কিছু বিষয় লক্ষ্য করছি। আজকে সিসির একটা কথা, আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে ২-১ টা খুন খারাবি হয়। নির্বাচন কমিশনের আরো কমিশনাররা বলছে যে ২-১ টা বিচ্ছিন্ন ঘটনা ঘটায় নির্বাচন বানচাল করা যাবে না। খুব দৃঢ় প্রতিজ্ঞ। সিসির এই কথার পর জামাতের একটা প্রতিক্রিয়া। জামাতের আমির ব্যাখ্যা চেয়েছেন এবং বলছেন যে জাতিকে হতাশ করছে। তীব্র প্রতিক্রিয়া দেখছি নাহিদ ইসলামের। যে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের ক্ষমতা সিইসির নেই। তার মানে দেখেন বড় প্লেয়ার যে বিএনপি তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কারণ বিএনপি বলছে যে নির্বাচনকে সামনে রেখে আরো বড় ঘটনা কেউ ঘটাবে। সবকিছু আপনি ওই তো দেখলাম তো এখন মনে হইতেছে যে হাজার পুলিশ, হাজার প্রার্থী সমর্থক তাদেরকে প্রোটেকশন দিয়ে রাখবে। পারবে। ১টা ২টা পুলিশ যদি কেউ টার্গেট হয় প্রোটেকশন দিয়ে পারবে? পারবে না। যদি আপনি চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী তাদেরকে যদি নির্মূল না করতে পারেন এবং অন্ধকারে আপনি থাকেন, আপনি পারবেন না। যতই আপনি প্রোটেকশন নিয়ে থাকেন না কেন। তার মধ্যে ঘটনা ঘটতে পারে। এখন সিইসির বিশাল একটা অন্যায় হয়ে গেছে। না বললেও পারতেন। এখন হয় কি যারা ক্ষমতায় থাকে তারা আশ্বস্ত করার চেষ্টা করে যে ঘাবড়ানো যাবে না, ভয় পাওয়া যাবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এটা সবসময় যারা দায়িত্বে থাকে তারা কিন্তু এইভাবেই কথা বলে। এটা সম্ভবত দায়িত্বের দোষ। আর যারা দায়িত্বে ছাড়া থাকে দেখেন আজকে যুদ্ধ লাগাই দিতেছে। ওই মাহফুজ আলম কি বলতেছে, তারপরে এই নাহিদ ইসলাম কি বলতেছে যে মানে ভারতের নাকি সাইজ করে দেবে, লাশ পড়লে লাশ ফেলানো হবে, এই সমস্ত কথাবার্তা। দায়িত্বে যখন থাকে তখন কিন্তু এই কথাগুলি তখন মানুষ বলে না, দায়িত্বে না থাকলে সে বলতে পারে। তো এখন যেহেতু সিইসি দায়িত্বে আছেন সেই জন্য বলতেছেন আইন শৃঙ্খলার অবনতি হয়নি, একটু মাঝে মধ্যে ২-১ টা খুন খারাপি হয়, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচনে এলে এই ধরনের ঘটতেই থাকে। এই কথা বলছেন সিসি নাসির উদ্দিন। গুলশানের একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন যে আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে ২-১ টা খুন খারাপি হয়। এই যে হাদির ঘটনা একটা ঘটেছে, এটা আমরা বিচ্ছিন্ন ঘটনা মনে করি। এই ধরনের ঘটনা সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয়নি? সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া খুন হয়নি? নির্বাচন এলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে। মানে ৫ই আগস্টের তুলনায় আ বলছে তুলনা করে দেখেন, সেই তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। যদিও আমরা এটা মনে করি যে এই উন্নতি যথেষ্ট না। কারণ যেহেতু পুলিশ দুর্বল, আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা এলোমেলো করে দিতে পারে নির্বাচন আসার সাথে। কিন্তু এটাকে পয়েন্ট করে খুব দ্রুত জামাতের আমির এটা বলছেন যে তার উপর শফিকুর রহমান বলছেন, বেদনাদায়ক কাপুরুষোচিত আক্রমণের কারণে আজকে গোটা দেশবাসী যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে সবাই দারুণভাবে ব্যথিত। তারা সকলে সমবেদনা জ্ঞাপন করছে। এমনই প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটা জায়গা থেকে বর্তমানে কার্যত বাংলাদেশে এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। হ্যাঁ, নিঃসন্দেহে। এখন এটা খুব ভালো বক্তব্য না সিইসির। এটা তার উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করে মানুষকে ঐক্যবদ্ধ করার মানে প্রত্যয় ব্যক্ত করা দরকার ছিল যে এই ঘটনা ঘটছে। যেমন তারেক রহমান বলছে যে হাদির এই ঘটনা ঘটাইছে এই কারণে নির্বাচন বানচালের ষড়যন্ত্র। জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঘটনার স্বীকারও করতে হবে, আবার এর বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিতে হবে। কিন্তু একদম বললে চলবে না যে এটা কোনো ব্যাপারই নাই, কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিক আছে। এটা বলাটা আমার মনে হয় যে সত্যকে আড়াল করা বা ঢেকে রাখার একটা চেষ্টা। সেই অর্থে আমি ঠিক আছে, কিন্তু সিসির এই বক্তব্যগুলিকে খুব দ্রুত খুব মানে পয়েন্ট আউট করে এমন একটা বক্তব্য আনা, সেটা আমার কাছে খুব উদ্দেশ্যমূলক মনে হচ্ছে যে এখন এলোমেলো একটা পরিস্থিতি তৈরি করা, এমন কিছু বক্তব্য দেয়া, ভারত বিরোধী দেখতেছি বক্তব্য চলতেছে, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে এই পদত্যাগ করো, নির্বাচন কমিশন অক্ষম, তার মানে নির্বাচন দরকার নেই, এরকম একটা
মানে ভাবধারা গড়ে তোলার চেষ্টা চলতেছে, যেটা উদ্বেগজনক দর্শক।